সুখ সবাই চায়, দুঃখ কেউ চায় না। চায়? কিন্তু চণ্ডীদাসে কয়, শুনো বিনোদিনী, সুখ দুঃখ দুটি ভাই, সুখের লাগিয়া যে করে প্রীতি, দুঃখ যায় তার ঠাঁই। বুঝে নেওয়া গেল? সুখেরও লাগিয়া এ ঘর বাঁধিনু, অনলে পুড়িয়া গেল, লক্ষ্মী চাইতে দারিদ্র বাড়িল, সকলই গরল ভেল, কি মোর কর্মের লেখি, শীতল বলিয়া ওচাদ সেবিনু, ভানুরও কিনর দেখি। তুমি সুখ চাইলেই তো সুখ পাবে না, কর্ম অনুসারে তোমাকে ফল নিতে হবে। ভিক্ষা করে যা পায়, ভগবানের সেবা দিয়ে প্রসাদ পায়। স্বামী স্ত্রী দুইজন, অযাচিত ভিক্ষা, অযাচিত ভিক্ষা বোঝো? বোঝো না। তোমার বাড়ির সামনে যাবে, শুধু হরিনাম করবে, চলে যাবে। তুমি দিলে নেবে, না দিলে না নেবে, চাইবে না। কই গো মা, কি গো? কোনো মায়েরা আছে ডেকে দেয়, আবার কোনো মায়েরা আছে ভিক্ষা তো দেয় নে, যা কথা শোনায় বাবা। হ্যাঁ গো, আমি যখন ভিক্ষা করতুম আমি জানি কিরম কথা শোনায়। চাও দেখি, সকালবেলায় খালি ওই করতেছে। হাত জোড়ো করে বলি, মা দিতে না পারেন ক্ষতি নেই, বলবেন বাবু আমার ক্ষমতা নেই, নালে দুবারই ঘুরে এসো, হাতে কাজ আছে, মুখ ঝামটা দিও না। আজকে ওর ওই হাল, কাল তোমার হতে পারে, এটা মাথায় রেখো। কি আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়। চিরদিন কাহারও সমান নাই জানে। বুঝে নেওয়া গেল? আজকে হয়তো ভগবান তোমাকে দিয়েছে, কাল কেড়ে নিতে পারে, এটা মাথায় রেখো। রাগ করবেন না। যে পিতা মাতা পুত্রকে ঈশ্বর অভিমুখী করতে পারে না, ছেলে মেয়ে যদি সেই বাবা মাকে ত্যাগ করে, তাতে কোনো পাপ হয় না। বুঝে নেওয়া গেল? যে পুত্রকে বাবা মা ধর্মের পথে বাধা দেয়, তেমন বাবা মাকে ত্যাগ করা শাস্ত্রে বাঞ্ছনীয়। প্রহ্লাদ, এই প্রহ্লাদ, কি এই ফটিক স্তম্ভের মধ্যে তোর ভগবান আছে? আছে। তাহলে প্রহ্লাদ নিজের বাবাকে ত্যাগ করলো, হিরণ্যকশিপুরকে। ভরত মাতা কৈকেয়ীকে পরিত্যাগ করলো। বলি মহারাজ নিজ গুরু শুক্রাচার্যকে ত্যাগ করলেন। যে গুরুদেব জগৎ গুরুর সন্ধান দিতে পারে না, তেমন গুরুকে ত্যাগ করা শাস্ত্রে বাঞ্ছনীয়। রামার্থে হিত সর্জন ভাতারঞ্চ বিভীষণ। রামচন্দ্র, বিভীষণ রামচন্দ্রকে ভালোবাসতে গিয়ে নিজের ভাই রাবণকে পরিত্যাগ করলেন। বিদুর আত্মীয় স্বজনকে পরিত্যাগ করেছিল বলে ভগবান দুর্যোধনের রাজ অট্টালিকার রাজভোগ ছেড়ে দিয়ে বিদুরের ঘরে গিয়ে কলা চোপা খেলেন। दुर्योधन का भोग ना भायो, विदुर घर में कदली चोपा खायो। ऐसे लीला तुम्हारी, घना शाम तुहु लीला जाओ बलिहारी। बुझे नहीं गेल? गोप गोपी पतिमां तत्रा गोविंदम शरणागत। गोप गोपीरा आपन आपन पति संसार सब परित्याग करेछिलो बोले गोविंद चरण प्राप्ति हये गेल। अजाचित भिक्षा सेदिन छिलो द्वादशी तिथि। ओमा देखबेन अभावे संसारे माझे माझे एकटू स्वामी स्त्रीर मध्य किटिर मिटिर हय ना? तोमादेर एकदम हयनि। আর হলে মায়েদের তো মুখ খোলা, মুখ সামলে কথা বলো। আমি তোমার বাড়ি চেঁচিয়ে আসিনি, তুমি আমাকে বিয়ে করে এনেছো, বলেন? ঝগড়া হলেই এটা বলে, প্রত্যেক পদে পদে খোঁটা দেয়। কিন্তু আপনারা জানেন কোনো পুরুষ নারীকে বিয়ে করে না, নারী পুরুষকে বিয়ে করে। কি এই তত্ত্বটা যদি ইউটিউবে আছে শুনবেন, বলতে গেলে অনেকটা সময় যাবে। এখন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এবার বলি
সনাতন দাস, স্ত্রীর নাম হচ্ছে পদ্মাবতী, নারী হচ্ছে ত্রিধাগতী। কেমন? পদ নারীর দুটো, গতি হচ্ছে তিনটে। দুটো পদ কি কি? একটা সামঞ্জস্যা, একটা অসামঞ্জস্যা। সামঞ্জস্যা নারী কারা? এই ভালো করে শোনো, যারা সংসার করছো মন দিয়ে শোনো। সামঞ্জস্যা নারী কাদের বলে? স্বামীর আয় 15,000, ও 15,000 এই সংসার মেনটেন করবে, ওইভাবেই। এই ফলস হয়ে যাচ্ছে, ব্যাটারি হয়ে গেছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল তো সামঞ্জস্যা আর অসামঞ্জস্যা। স্বামীর আয় 15, ওর খরচ 25, তাহলে 10,000 কোথা থেকে আসবে? ওই যে গ্রামে বন্ধন নেই তোমাদের এদিকে? আরে গ্রুপ লোন, গ্রুপ লোন নিয়ে নে না, তারপর দেখা যাবে। এলে চাবি দিয়ে মাঠে গিয়ে বসতে হবে। এ হলো অসামঞ্জস্য নারী। স্বামীর আয় নেই, ও ব্যয় করতে ব্যস্ত। ঘরে ঢুকতে গেলে নিচু হয়ে ঢুকতে হয়, মাসে 7,000 টাকা শুধু ক্রিম লাগে। এসব অসামঞ্জস্য নারী। কারণ নারী হচ্ছে ত্রিধাগতী। প্রথম যখন বিয়ে হয়ে আসে, নারীর ফার্স্ট নেম কি হয়? ওদের বাড়ি নতুন বউ, ওইভাবে কেউ বলবে না, গাল ভর্তি হয়ে বেরোয় বউ। তার কিছুদিন পরে নারীর সেকেন্ড নাম কি হয়? অমুকের স্ত্রীটা ভালো। আর 3 নম্বর যেটা হয়, ওটা কোটিতে গুটি, সহধর্মিনী। খুঁজে পাওয়া খুব মুশকিল। বুঝে নেওয়া গেল? চলুন তাহলে, স্ত্রীর নাম পদ্মাবতী, স্বামী সনাতন। একটা 4 বছরের ছেলে, নাম তার মাধব। সেদিন ছিল দ্বাদশী তিথি, একাদশীর পরের দিন। পদ্মা বলো, তুমি ভাতের জলটা বসাও, আমি এই সামনে 3 ঘর ভিক্ষা, 5 ঘর ভিক্ষা করে আনি। স্ত্রী জল বসিয়ে দিয়েছে, ওই ভিক্ষার ঝুলি নিয়ে আর একটা কর্তাল নিয়ে চলল গ্রামে। 5টা ঘর তো কতক্ষণ, আকাশটাও আজকে সেজে গেছে, যদি ঢালে মুশকিল হয়ে যাবে। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। এ কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। খেলিবার প্রবন্ধে কইল খোল কড়তা, খেলিবার প্রবন্ধে কইল খোল কড়তা। গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে, গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে। ঘরে ঘরে হরি নাম বিলায় সর্বজন, ঘরে ঘরে হরি নাম বিলায় সর্বজনে। 3 ঘর হয়ে গেছে, আর 2টো ঘর নিলেই হয়ে যাবে। উচ্চ ঈশ্বরে কাঁদে প্রভু জীবেরও লাগিয়া, উচ্চ ঈশ্বরে কাঁদে প্রভু জীবেরও লাগিয়া। আর 1 ঘর, 1 ঘরই বাকি ছিল, এসে গেছে। ঈশ্বরে কাঁদে প্রভু জীবেরও লাগিয়া, উচ্চ ঈশ্বরে কাঁদে প্রভু জীবেরও লাগিয়া। চেতন করান জীবে কৃষ্ণ নাম দিয়া, চেতন করান জীবে কৃষ্ণ নাম দিয়া। আর দেরি করলে একটু দাঁড়া বাবা, ঘর ঢুকে যায়। ভাতে জল ফুটছে, চালগুলো নিয়ে এইটুকু ঠিক ছুটে চলে যাও। আবার তুমি এখন এলে পরে দিতে পারতে।
এ আর নিয়ে পৌঁছাতে পারবো? যা বৃষ্টি আসছে। ওইখান থেকেই দৌড় দিতে শুরু করেছে, ঊর্ধ্বশ্বাসে ছুটছে। পরে আসবেন আপনারা, পরে আসবেন। ঊর্ধ্বশ্বাসে ছুটছে, কিন্তু বিধির বিধানকে করে লঙ্ঘন। মাঝ রাস্তায় এসেছে, মাথার উপর বজ্রাঘাত কড়কড় কড়াত করে ভেঙে পড়ল। চিৎকার করে উঠল, বাঁচা! ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পাড়ার লোকেরা দূর থেকে দেখতে পাচ্ছে সনাতনের দেহটা দাউ দাউ করে জ্বলছে, মাটিতে পড়ে গেল। ভিক্ষার পুটলিটা বুকে চাপা ধরা, একবারে শরীরটা কালো ঝুল হয়ে গেল, কান দিয়ে রক্ত গড়িয়ে গেল, শেষ নিঃশ্বাস ত্যাগ করলো সনাতন। ওরে ভাই, চল চল চল, পদ্মাকে একটা খবর দিয়ে আসি। আরে ভাই চ চ চ চ। পদ্মা, পদ্মা, কি হয়েছে জ্যাঠামশাই? হাঁড়িতে কি ফুটছে গো? জল ফুটছে। আপনারা কি ওর সঙ্গে দেখা করতে এসেছেন? বৃষ্টি থেমে গেছে, এবার এসে যাবে। ওই সামনের পাড়ায় গেছে, 5 ঘর ভিক্ষা করে চলে আসবে। পদ্মা, হাঁড়ির জলটা নামিয়ে দাও। এখন কেউ আসরে আসবেন না। পদ্মা, হাঁড়ির জলটা নামিয়ে দাও। পদ্মা, কেন জ্যাঠামশাই, কিছু হয়েছে নাকি? পদ্মা, বলছি হাঁড়ির জলটা নামিয়ে দাও। ছুটে গিয়ে পদ্মাবতী ফুটন্ত হাঁড়ির জলটা নামিয়ে দিল। বলুন না জ্যাঠামশাই, কিছু হয়েছে? আপনারা কিছু বলছেন না কেন? পদ্মা, ফিরে আসবে না কোনো দিনও মনের মানুষ ঘরে, ফিরে আসবে না কোনো দিনও মনের মানুষ ঘরে। ওগো বিধি তারে কেড়ে নিয়েছে, ওগো বিধি তারে কেড়ে নিয়েছে, ওগো বিধি তারে কেড়ে নিয়েছে। চিরদিনের তরে ফিরে আসবে না মনের মানুষ কোনো দিনও ঘরে। ফিরে আসবে না মনের মানুষ কোনো দিনও ঘরে। খুলে বলুন না মেসোমশাই, কি হয়েছে? শোনো, সনাতন ভিক্ষায় গেছিল, ফিরার পথে রাস্তার মাঝখানে মাথায় বজ্রাঘাত পড়ে মারা গেছে। ঊর্ধ্বশ্বাসে ছুটলেন পদ্মাবতী। ছুটতে ছুটতে গিয়ে স্বামীর মৃতদেহের ওপর আছাড় খেয়ে পড়ল। ওগো স্বামী গো, একবার কথা বলো, একবার ফিরে যাও। জানি না কি এমন অপরাধ আমি করেছি, যার লাগি
হারা ঘোলা এই কি তোমার উপহার বলো এই কি তোমার জীবনের প্রথম দিন থেকে তোমার চরণে তুলসী চন্দন না দিয়ে আমি জলবিন্দু গ্রহণ করি না। তুমি আমার এত বড় সর্বনাশ করে দিলে দয়াময়। ও বিধিরে ও বিধিরে অর্জুন দাঁড়ির পাল্লা দুটো সমান হলো কি হায় বিধাতা তোমার এমন বিচার দেখিনি। অর্জুন দাঁড়ির পাল্লা দুটো সমান হলো কি ওই বিধাতা তোমার বিচার দেখিনি। একদিকে চাপালে তুমি মুঠো মুঠো অন্যদিকে তুলে দিলে সেবা পড়ার ভুল বিধাতা এতদিন ধরে তোমার সেবা পূজা করে বাহ, আজ থেকে আর তোমার সেবা পূজা করব না। তুমি পাষাণ, তুমি পাথর, তুমি শিলাখণ্ড। 4 বছরের ছেলেটা বলছে মা, ও মা বাবা রাস্তায় শুয়েছে কেন? বাবাকে বলো না ঘরে গিয়ে ঘুমাতে। খোকা তোর বাবার কোনোদিন উঠবে না রে, আর কোনোদিন বাবাকে ফিরে পাবি নে বাবা। ও মা বাবাকে কেউ কি মেরেছে? না বাবা, ভগবান মেরেছে। ঠিক আছে, কোনোদিন যদি ভগবানের সঙ্গে দেখা হয় না, সেদিন একবার জিজ্ঞেস করব কেন, কোন অপরাধে, কি কারণে তুমি আমার বাবাকে কেড়ে দিলে বলো। কাঁদিস নে বাবা। পুনরপি জননং পুনরপি মরণং পুনঃ পুনঃ জননী জঠরে শয়নম। কাঁদিস নে বাবা। পাড়ার লোকেরা সঙ্গে থেকে সনাতন দাসের অন্ত্যেষ্টিক্রিয়া শেষ করলেন। সবাই পাড়ার লোক, গ্রামের লোক সহযোগিতা করে ঘাট সাধ্য শান্তি সব সমাধা করলেন। কিন্তু সংসারটা চলবে কি করে? বাবা না হয় বাড়ি বাড়ি ভিক্ষা করত, চলে যেত। এখন চলবে কি করে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা,
4 বছরের ছেলে মাধুকে চাবি দিয়ে রেখে মা লোকের বাড়ি কাজ করতে যায়। তখনকার দিনে সকাল থেকে সন্ধে পর্যন্ত কাজ করলে 2 করে হাতে গড়া আটার রুটি ওইটাই মাইনে মা এনে একটা জল দিয়ে ভিজিয়ে ছেলেকে খাওয়ায়, আরেকটা নিজে খায়। তাও ভগবানের সহ্য হলো না। কাজের পরে আঁচল পেতে দাঁড়ায়, রুটিটা আঁচলে না পড়ে নিচে পড়ে গেল। ওই একটা প্রবাদ বাক্য, কারো সর্বনাশ আর কারো পৌষ মাস। যার হয়নি সে তো বুঝবে না, যার জীবনে হয়েছে সে বুঝেছে। রক্তের তেজ, যৌবনের অহংকার আমরা অনেক কিছু করি, তবে একটা কথা মাথায় রেখো, যত করবি চালাকি, যাবার আগে বিছানায় ফেলে রোগড়ে রোগড়ে মারবো, তখন বুঝবি জ্বালা কি। কারণ পৃথিবীতে 3টে ক্যামেরা বর্তমান। এই দেখুন 5খানা ক্যামেরা, 6খানা ক্যামেরা বসানো আছে। যা বলছি কাল সকালবেলায় বেরিয়ে যাবে ইউটিউবে, বুঝে নেওয়া গেল। আর একটা ক্যামেরা দেখবেন হাড়ের ভেতরে কোনো শিরা বা হাড় ভেঙে গেলে দেখা হয়, সেটাকে বলা হয় এক্স-রে ক্যামেরা। আর একটা ক্যামেরা ভগবান লাগিয়ে রেখেছে, যেটা আপনি দেখতে পাবেন না, আপনার জন্ম টু মৃত্যু সব ছবি হচ্ছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেদিন মাধুর মা কাঁদছে আর বলছে, কুকুর রে, জানি তোর খিদে পেয়েছে, কিন্তু তুই রুটিটা খেয়ে নিলি, আমি বাড়ি ফিরবো কি করে? চাবিটা খুললেই 4 বছরের ছেলে, তার তো সুখ দুঃখ জ্ঞান নেই, ছুটে আসবে, মা খেতে দাও না, মা খুব খিদে পেয়েছে। মা বলুন তো মায়েরা, মা হয়ে যদি একটা মাত্র ছেলেকে 2টো পেট ভরে খেতে দিতে না পারি, আমার মনে হয় মাতৃত্বের জীবনের থেকে বড় কষ্ট, বড় দুঃখ আর কিছু হতে পারে না। চাবিটা খোলার সঙ্গে সঙ্গে মাধু ছুটে এসছে, মা একই মা, তোমার চোখে জল কেন? কেউ মেরেছে? না বাবা। আঁচলে খাবার বাঁধা নেই কেন মা? খাবার পাওনি? আজকে খাবার পাইনি বাবা। ও মা, খুব খিদে পেয়েছে, কিছু একটু খেতে দাও না মা। মাধু, অপেক্ষা কর বাবা, এক্ষুনি পাড়া থেকে খাবার চেয়ে আনছে। বাটি হাতে মা পাড়ায় গেল, যার ঘরের সামনে যায় সেই দরজা বন্ধ করে দেয়। ভাত না দাও, ভাতের একটু ফ্যান অন্তত দাও, ছেলেটাকে খাওয়াই। সারা গ্রাম ঘুরে মা যখন একটা ছেলের জন্যে 2টো খাবার ভিক্ষা পেল না, মনের দুঃখে মা বাড়ি ফিরে আসছে। মনে মনে চিন্তা করলো, পাপের পৃথিবীতে বেঁচে থেকে কি হবে? আজকে হয়তো অনেক ফ্যামিলিতে ভালো দিন এসেছে, পিছন দিকে খুঁজে দেখবেন, যদি মা ঠাকুমারা থাকে, দাদু থাকে, জেনে দেখবেন পূর্বে এমন কষ্টের দিন অনেক ফ্যামিলিতে গেছে। অন্যের কথা কি বলবো, আমার নিজের জীবনে বাবা মরার পর এমন অবস্থা, মা লোকের বাড়ি থেকে ফ্যান ছিঁড়ে এনে নুন দিয়ে গুলে দিত, খেয়ে স্কুল করেছি। দুঃখিনী মা পদ্মাবতী মনে মনে প্রতিজ্ঞা করলেন, ছলে বলে কলে কৌশলে রাত্রিতে মাধুকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি গঙ্গার জলে প্রাণ বিসর্জন দেব। কেন? মাতৃত্বের জীবনে ছেলে মেয়েকে খেতে না দিতে পারা, এটা বড় কষ্টদায়ক। দুঃখিনী মা পদ্মাবতী ফিরে এলো, মাধু ছুটে এসছে, মা খাবার পাওনি? শুধু খাই আর খাই, মরতে পারিস না? বিশ্বাস করো মা, খুব খিদে পেয়েছে, কিছু একটু খেতে দাও না মা, কিছু একটু খেতে দাও না মা। আয় বাবা, আমার কোলে আয়। ও মাধু, জল খেয়ে ঘুমিয়ে যা, সকালবেলা অনেক খাবার পাবি। কেন? মা জানে যখন পাড়ার লোকেরা শুনবে ছেলেটার মা মারা গেছে, সবাই খাবার দেবে, আমি বেঁচে থাকতে কেউ দেবে না। কি
ছেলেটার মা নেই গো, মা মরে গেছে, সবাই দেবে না, কিন্তু আমি বেঁচে থাকতে কেউ দেবে না। দুঃখিনী মা পদ্মাবতী মাধুকে কোলের ওপর নিয়ে ঘুম পাড়াচ্ছে, খোকা রাতটা ঘুমিয়ে যা, আরেকটু জল খা। কত জল খাবো, সকাল থেকে তো শুধু জলই খাচ্ছি। খিদের জ্বালায় মাধু মায়ের শাড়ির আঁচলের খুঁটটা মুখের মধ্যে দিয়ে চুষছে। এদিকে দুঃখিনী মা পদ্মাবতী মাধুকে বিছানার উপর শুইয়ে দিয়ে ভগবানের উদ্দেশ্যে প্রণাম করে বললেন, হে ভগবান, শাস্তে বলে জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। ঠাকুর গো, প্রাণের মাধুকে আমি তোমাকে দিয়ে যাচ্ছি ঠাকুর, তুমি ওকে দেখো। আর একটা কথা মাধু, দুঃখিনী মাটাকে ক্ষমা করে দিস বাবা, আবার যদি তোর কোনোদিন মনুষ্যকুলে জন্ম হয়, ভগবানকে বলবি মাধু যেন আমার মতো এমন অভাগিনী দুঃখিনী মায়ের গর্ভে তোর জন্ম না দেয় বাবা। এই বলে দুঃখিনী মা পদ্মাবতী মাধুকে বিছানায় শুইয়ে দিয়ে যেই না চলে যেতে যাবে, এক পা, দু পা, তিন পা, কি হলো, আঁচলের টানে মাধু জাগিয়া উঠিল, আঁচলের টানে মাধু ও গো মা আঁচলের টানে মাধু জাগিয়া উঠিল, আঁচলের টানে মাধু জাগিয়া উঠিল। আমায় ফেলে যেও না মা, কাঁদিতে লাগিল, আমায় ফেলে যেও না মা, কাঁদিতে লাগিল। মাগো আমি কি তোমার এতই বোঝা, আমি কি তোমার এতই বোঝা, আমি আর খাবার চাইবো না মা, আমি কি তোমার এতই বোঝা, আমি আর খাবার চাইব না মা, তুমি আমায় ফেলে যেও না, আর খাবার চাইব না মা, ফেলে যেও না মা, আর খাবার চাইব না মা, আমি কি তোমার এতই বোঝা। ও মা, ছোটবেলায় বাবা মরে গেছে, তুমিও যদি চলে যাও বলো না মা, আমি কার কাছে থাকবো? শোনো মা, কাল থেকে সংসার আমি চালাবো, 4.5 বছরের ছেলে সংসার চালাবে। বুদ্ধি দেখুন, মায়ের হাতে বাটিটা ধরিয়েছে, মায়ের হাতটা ধরেছে, সকালবেলা স্নান করে, ও মায়েরা স্নান করলে সবার প্রথম কোথায় যেতে হবে জানো? স্নান করে কাপড় ছেড়ে সবার প্রথম যেতে হবে গাছের কাছে। যাও যাও না, সবার প্রথম কাজ হচ্ছে তুলসী গাছে জল দেওয়া। দাও তোমরা, সত্যি বলছো? কারা দাও? একবার হাত তোলো তো দেখি। ও বাবা, অনেক আছে তোমাদের গ্রামে, কিন্তু নিয়ম মেনে জল দেবে, হ্যাঁ? না হলে অপরাধ হয়ে যাবে। নিয়মটা কি একটু শুনে নাও। কোনো সময় ভিজে কাপড়ে তুলসীর সামনে যাবে না। কেন? তোমার বসনের জল যদি তুলসীর গায়ে ঠিকরে পড়ে, তাহলে তোমাকে 7 জন্ম বসনের কষ্ট পেতে হবে। 1, 2, তুলসীর সামনে জোরে করেও মন্ত্র বলা বা গান গাওয়া যাবে না। হয় দূরে গাইতে হবে, নালে আস্তে গাইতে হবে, যাতে মুখের থুতুটা না ঠিকরে পড়ে তুলসীর গায়ে। তাহলে কিন্তু তোমাকে পরের জন্মে বোবা হয়ে জন্মাতে হবে। এগুলো বিধান, ভক্তি রসামৃত সিন্ধু। বুঝে নেওয়া গেল? এইবার তুলসীকে জল যারা দেন তাদের উদ্দেশ্যে বলছি, জল দেওয়া মানে অন্য কিছু নয়, জানেন তো? ঘুষ দেওয়া।
হ্যাঁ, এই দেখো তোমরা মন্ত্রটা জানো না, তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে দিলাম জল, অন্তিমকালে দিও স্থল। তার মানে কি, তোমাকে জল দিচ্ছি, তুমি আমায় মাটি দিও, স্থল দিও। মানে গোলকের অধিপতি দেবী হচ্ছে তুলসী। তুলসী গেটে না ছাড়লে আপনি ভেতরে যেতে পারবেন না। এইবার বলি, তুলসীকে তো জল দিলেন, ঘুষ দিলেন, ওখানে যে 4 জন সাক্ষী লাগবে সেটা কে দেবে? একজন না হয় আপনি যখন জল দিচ্ছেন দেখছে, কে? সূর্য। বাকি 3 জন কারা সাক্ষী দেবে? তুলসী গাছে শুধু জল দিলে হবে না, ভালো করে শুনে নাও। এক হাতে ঘটি ধরা যাবে না, এক হাতে ঘটি ধরে জল দেওয়া যাবে না, আবার 2 হাত দিয়ে ঘটি ধরা যাবে না। এ কি সমস্যা! কোথায় হাত দেবে? এখানে, এখানটায় হাতটা ধরে রাখতে হবে নাকি? ঘটিটা তো ভারী, ওই জন্য হাতটা ধরে রাখলে সুবিধা হবে। ও আমার ইউটিউব ডেলি শুনতে হবে, ডেলি এগুলো একটা একটা বেরোচ্ছে। ঠিক কনুইয়ের বাঁ দিকে দেখুন একটা উঁচু ঢিপি আছে, লক্ষ্য করুন, আমি থাকতে থাকতে দেখে নিন। কনুইয়ের বাম দিকে একটা উঁচু ঢিপি, এই জায়গাটা ঠিক তর্জনী মধ্যমা বিদ্যা 3 জনকে লাগান, লাগিয়ে হাতটা এরম করুন, দেখুন 3টে গর্ত আছে, 3টে গর্তই 3টে আঙুল দিয়ে দিন। এইবার যে কোনো শুভ কাজ করুন, এই 3টে গর্তে আপনাকে হাত দিতেই হবে। এরা 3 জন ওই দিন সাক্ষী দেবে যে কোনো শুভ কাজে, এই 3 জন সাক্ষী। এই 3 জন কে কে? ওপরে যমুনা নিচে সরস্বতী, ওপরে যমুনা নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা বয়, পাশেতে গঙ্গা বয়। কোন শুভ কাজ করিবার কালে, কোন শুভ কাজ করিবার কালে সাক্ষী রয়, দিবেনি সাক্ষী রয়। তোমরা 3 জনেতেই সাক্ষী রইলে, 3 জনেতেই সাক্ষী রইলে। গঙ্গা যমুনা সরস্বতী 3 জনেতেই সাক্ষী রইলে। গঙ্গা যমুনা সরস্বতী যেন কৃষ্ণ পদে থাকে মতি হরি। গঙ্গা যমুনা সরস্বতী কৃষ্ণ পদে থাকে মতি, গঙ্গা যমুনা সরস্বতী জনেতে সাক্ষী রইলে। সেই সাক্ষী রইলে। ও যে শুভ কাজ করো, ধূপ দাও, জল দাও, ফুল দাও, যে কাজ, বাবা শ্রাদ্ধ করো, মায়ের পিণ্ডি দাও, গয়া গঙ্গা গদাধর হরি। এটা পিণ্ডস্থান, পিতৃস্থান হচ্ছে এইটা, পিতৃমাতৃস্থান। বাবা মাকে যদি কিছু দিতে চাও মরার পরে এইখান দিয়ে দিতে হবে, গয়া গঙ্গা গদাধর হরি। দেখবে যখন ঘাটক ক্রিয়া হয়, 54টা গর্ত করা হয়নি দুধ দেবার জন্যে। তোমাদের এদিকে আছে সব? আছে? সেই গর্তটা কি দিয়ে করা হয়? আরে মাটি দিয়ে। খুলবে কি দিয়ে? এ কোনই দিয়ে খুলতে হয় গো, কিছু বোঝনি ওঠে। আর নালে এই আঙুল, বৃদ্ধা আঙ্গুলি দিয়ে দাপাতে হয়। 54টা গর্ত করে 54 জায়গায় দুধ দিতে হয়, জানো? 52টা মেন, 2টো আলাদা। 52টা জায়গায় দুধ দিতে হবে তোমার, আর 2টো দুধ আলাদা দিতে হবে। ঘাটক ক্রিয়ার দিনে যেখানে বেদি হয়, ঘাটক ক্রিয়া হয়, সেইখানেই এটা হয়। যদি তোমাদের এদিকে প্রচলন থাকে, সব জায়গায় তো সব জিনিস প্রচলন নেই, হয় না? হ্যাঁ, মাটি দিয়ে গর্ত, ঠিকই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নিয়ে গেল ওই জায়গায় কিন্তু কোনো এর প্রয়োজন, এই জায়গাটার প্রয়োজন। ওপরে যমুনা নিচে সরস্বতী, ওপরে যমুনা নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা বয়, পাশেতে গঙ্গা বয়। কোন শুভ কাজ করিবার কালে, কোন শুভ কাজ করিবার কালে দিবেনি সাক্ষী রয়, সাক্ষী রয়। তুলসীকে প্রণাম করে নারায়ণের সেবা পূজা করে মা ছেলে কোথায় চললো? রাজপথে দাঁড়িয়ে ভিক্ষা করছে। কেউ উঠে আসবেন না, ভিক্ষা দিতে হবে না, যা দেবার শেষে দেবেন, কেউ উঠবেন না। চোখের জলে বুক ভেসে যায়, মুখের দিকে চায়, একটি পয়সা ও বাবু গো, একটি পয়সা।
চোখের জলে মুখ ভেসে যায়, মুখের দিকে একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও বাবু গো একটি পয়সা দাও। গৃহেতে গোবিন্দ সেবা ফিরিয়া তাকা, চোখের জলে বুক ভেসে যায়, মুখের দিকে চা একটি পয়সা দাও ও বাবু গো, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও। ও মায়েরা, একদিন ভিক্ষা করে যা পেয়েছে 6 মাস আর ভিক্ষা করতে হবে না। যে ব্যাগে করে বাজার নিয়ে যাচ্ছিল বাড়ির জন্য, ব্যাগ শুদ্ধ দিয়ে চলে গেছে। ওইটুকুনি মুখ ছেলেটার, মায়া ভরা মুখ, ছোট্ট ছেলে, 4.5 বছর 5 বছর বয়স, মায়ের হাত ধরে ভিক্ষা করতে বেরিয়েছে। যারা প্রকৃত, এ তো নিজের জন্য চাইছে না, গৃহেতে গোবিন্দ সেবা। তোমরা আমাকে দিও না, গোবিন্দ সেবার জন্য দাও। ও যা বলেছে, যে মাথায় করে চালের বস্তা নিয়ে যাচ্ছিল, সে বস্তা শুদ্ধই দিয়ে চলে গেছে। এখন 6 মাস চিন্তা নেই, মা ছেলে প্রত্যেক দিন মা রান্না করে, ভোগ লাগায়, মা ছেলে প্রসাদ পায়। প্রত্যেকটা জিনিসের সাইড এফেক্ট আছে, যাকে বাংলায় বলা হয় পার্শ্ব প্রতিক্রিয়া, তাই তো? যেমন দেখবেন, কিছু মনে করবেন না, আমার যেসব ওই দাদুরা ছোটবেলা থেকে স্মোক করে, মানে বিড়ি টিড়ি খায়, বুড়ো বয়সে গিয়ে ওদের একটা নিদেনের কাশি ধরে, জানো? কি হলো গো, থামো না গো কাকা। ও থামবে না, বিড়ি খাওয়া তবু কমাবে না। সাইড এফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া। যে 365 দিন আমিষ ভক্ষণ করে, মাছ মাংস ডিম খায়, তার কথাবার্তা চলাফেরা হবে আসুরিক মনোভাব, অসুরের মতো। যে 365 দিন ভগবানের প্রসাদ পায়, তার চলাফেরা কথাবার্তা হবে দেবত্ব ভাব, দেবতার মতো। এটা প্রসাদের গুণমহিমা। যত ভোগ করবে তত দুর্ভোগ হবে। গুছিয়ে ভোগ করছি আর বসতে পারছি না, কোমরের মধ্যে কটকট করছে, ও দুর্ভোগ হবে। যত ভোগ করবে তত দুর্ভোগ হবে, যত প্রসাদ পাবে তত প্রসন্নতা লাভ হবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। এই প্রসাদের গুণমহিমা প্রকাশ হচ্ছে কিভাবে? দেখিতে দেখিতে মাধু 12 বৎসর হইল, দেখিতে দেখিতে মাধু 12 বছর হইল, একাকী বিরলে বসি চিন্তা যে করিল, একাকী বিরলে বসি চিন্তা যে করিল। মা, এ গণেশ, তোর আত্মীয় স্বজন আছে? শম্ভু, তোর আত্মীয় স্বজন আছে? ও মা, কি এই পৃথিবীতে সত্যি করে বলবে মা, আমাদের আপনজনকে? জননী বলো মা, মা কে বাইয়াম একান্ত কে বায়ামে কে বায়ামা একান্ত কাঁদিয়া মায়ের গিয়া জিজ্ঞাসে তখন, কাঁদিয়া মায়ের গিয়া জিজ্ঞাসে তখন, বলো বলো মা কে বায়াপন, বলো বলো মা কে বায়াপন। ও মা, এই পৃথিবীতে আমাদের আপনজনকে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখন আমাদের মায়েরা হলে বলবে তোর সব জানার দরকার নেই, কদিন পর তোর একটা বেয়া দেবো, সুন্দর দেখে বউ মানবো, বৌমার রান্না ভাত খাবো। কলিযুগে হবে না,
হবে কলিযুগে। এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো যাতা, এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো যাতা। বাবা মাকে করে পর যাকে নিয়ে বাঁধলি ঘর, তুই বাবা মাকে করে পর যাকে নিয়ে বাঁধলি ঘর। যাকে তুই বাঁচলি ভালো সে কি তোর সঙ্গে গেল, যাকে তুই বাসলি ভালো সে কি তোর সঙ্গে গেল। শেষে গোবর ছটা দিল রে, রে অমঙ্গলটা বিদায় হলো। ওসব জানার দরকার নেই তোর। মাধুর মা কি বলছে শুনবো, তার আগে শুনে নি ভাগবত কি বলছে। ভাগবতের শ্লোকটি মন দিয়ে শুনো। পল্লবের বিদাং তত্রা, পল্লবেন বিদাং তত্রা, মাতা জাবরতে নহি, মাতা জাবরতে নহি, বলিলা আচার্যেন, বলিলা আচার্যেন, বিদুরে না সাবন্ধন রামর্তে হিতো সর্জন ভতারঞ্চ বিভীষণ, ভাতারঞ্চ বিভীষণ, গোপী পতিমং তত্র পতিমং তত্র গোবিন্দম শরণাগত। গোবিন্দম শরণাগত। ওমা মা কি বলো না আমাদের আপনজনকে। ও মাধু একজন আছে, কে মাসে বাসুদেব ঘোষ কহে জোড় করি হা, যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ, সেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ। বলি একই তিনার তিনেই এক রে, একে দিনের দিনে এক রে, এই তিনার তিনেই এক রে, একে দিনের দিনে এক রে। একবার হৃদয় দুয়ার খুলে দেখ রে, একই তিনার তিনেই এক রে। হৃদয় দুয়ার খুলে দেখ রে, বলি তিন তত্ত্বে একই তত্ত্ব, একে দিনের দিনে এক রে। হৃদয় দুয়ার খুলে দেখ রে, তিনার তিনে এক রে। দিনে এক রে। মায়ের চরণে প্রণাম করছে। ভূমে গরিয়সী মাতা স্বর্গাদ উচ্চতর পিতা, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী। গরিয়সী। কিরে মাধু প্রণাম করলি কেন? আমি আসছি মা। কোথায় যাবি? তুমিই তো বললে পৃথিবীতে আপনজন জগন্নাথ। আমি চললাম। মায়ের চরণে প্রণাম করে মাধুদাস চললেন জগন্নাথ ধামে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, বেশি দূর তো ওখান থেকে নয়, কাছাকাছি 3-4 গ্রামের পরেই। একটি গান আপনাদের শোনাবো। এই গানটি আমার ঠাকুমা মারা যাওয়ার আগে আমায় শিখিয়ে গেছে। 100 বছর বয়সে মারা গেছে, ঠিক মরার মাস 2 আগে গানটা শিখিয়েছে আমাকে। তবে গানটি গাইতো আমার দাদু শশীভূষণ চক্রবর্তী, কীর্তন গাইতো। তারপরে গাইতো দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতো দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতো বাবা কালীপদ চক্রবর্তী। এখন গাইছি আমি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। সবাই আশীর্বাদ করুন। আমার পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে, আমারই পিছনে একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। নিতাই গৌর হরি বল। আর কত দূরে বলো হে ঠাকুর তোমারে মধুর শান্তি ধাম, আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি ধাম। এ দুর্গম পথে চলিতে চলিতে, দুর্গম পথে চলিতে চলিতে অবসান মন দেহ প্রাণ তোমারে মধুর শান্তি ধাম। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি ধাম। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি ধাম। আপন বলিতে ভাবে ছিল জানা, দাগা দিয়ে বুকে চলে গেল তার। আপন বলিতে ভেবেছিল যারা, দাগা দিয়ে বুকে চলে গেল তারা।
জরা ব্যাধিগ্রস্ত হয়ে বুদ্ধি হারা, জরা ব্যাধিগ্রস্ত হয়ে বুদ্ধি হারা, এ পথে চলার তো নাই বিরা, তোমার মধুর শান্তি ধার। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি ধার। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি। এসে বসলো কোথায়? পিপুল বৃক্ষের তলায়। 7 দিন 7 রাত অনাহারে অনিদ্রায় ভজন করছে। 7 দিনের দিন গভীর রাত্রিতে জগন্নাথ নিজ ঘরণী লক্ষ্মীকে ডেকে বললেন, লক্ষ্মী প্রভু, আমাকে নিবেদিত 11 ভরি সোনার থালার ভোগ প্রসাদ মাথায় করে নিয়ে যাও পিপুল বৃক্ষের তলায়। আমার ভক্তকে ভালো করে সেবা করিয়ে এসো। ভক্ত সেবা না করালে আগামীকাল একাদশী। জগন্নাথ আদেশে জগন্নাথ ঘরণী মা লক্ষ্মী জগন্নাথের নিবেদিত 11 ভরি সোনার থালার ভোগ প্রসাদ মাথায় করে নিয়ে আসছে ভক্ত সেবার জন্য। এদিকে মাধুদাস আপন মনে গাইছে, মন ও মন বল, মন বল, হরি মুরারি মুকুন্দ প্রভু জগদা নন্দ, কৃষ্ণ নামের বর্ণে বর্ণে সুধা সুধা ঝরে ঝরে গো ও ও হরি মুরারি মুকুন্দ জগদানন্দ নামের বর্ণে বর্ণে সুধা ঝরে গো 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 বুকে ভরে যাবে। ও মায়েরা, এই যে এত রাত পর্যন্ত কীর্তন শুনছেন, আমার পর আবার একজন গাইবে, এক ভদ্র মহিলা গাইবে। যাই হোক, কেউ যেন চলে যাবেন না, সারা রাত থাকবেন, এরপর কীর্তন শুনবেন। আমার তো হয়ে এলো। এই যে সারা রাত ধরে হরিনাম শুনবেন, কি লাভ হবে? কলির জীব লাভ ছাড়া এক পাও হাঁটবে না। এই কথা বলো না, পাপ হবে। কি লাভ হবে? বুক ভরে যাবে, অভাব মেটাবে, ত্রিতাপ জ্বালা আর রবে না রে। বুক ভরে যাবে, অভাব মেটাবে, ত্রিতাপ জ্বালা আর রবে না রে। ভজরে অন্ধ চরণর বিন্দ, তোমরা ভজরে অন্ধ চরণারবিন্দ। সেই নাম হরে কৃষ্ণ হরে হরে এ এ এ মুরারি মুকুন্দ জগদানন্দ নামের বর্ণে বর্ণে সুধা ঝরে গো গো গো। শেষ করে দেবো। আরে দল আরেকটা আছে যে মাধু, মাধু কে? আমি জগন্নাথ ঘরণী লক্ষ্মী। স্বয়ং জগন্নাথ তোমার জন্য প্রসাদ পাঠিয়েছে, তুমি প্রসাদ গ্রহণ করো। আগামীকাল একাদশী, 7 দিন খায়নি, খাবার দেখলে কিরকম হবে? ইচ্ছা লাগবে না? আসতে। তবে প্রসাদ যখনই হাত পেতে নেবেন, প্রসাদ খেয়ে হাতটা কি করবেন? সঙ্গে সঙ্গে
বই কেউ দেখাচ্ছে না কেন? হ্যাঁ, সঙ্গে সঙ্গে মাথায় মুছে দেবেন, দিলেই জমের বাড়ি চাওয়া হয়ে যাবে। কোনো চিন্তা নেই, প্রসাদ খেয়ে মাথায় দেওয়া মানে আপনাকে জমের বাড়ি যেতেই হবে। মহা 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 পাপ হবে। আরে এঠো যে যখনই প্রসাদ পান, চরণামৃত পান, কি চরণামৃত, চরণামৃত, যাই হোক আমার আবার জীব উল্টে যায়। প্রসাদ পান, কথাটা তো প্রসাদ নয়, প্রসাদ, প্রসাদ। পরম ব্রহ্মের আস্বাদনের পর যে অবশিষ্ট বস্তু থাকে তাকে বলা হয় প্রসাদ। প্রসাদ পান, চরণামৃত পান, পেয়ে সঙ্গে সঙ্গে হাত ধোবেন। কোনো সময় কারো কথা শুনে বুকে, পেটে, মাথায় জীবনে করবেন না। আপনি নিজেই জানেন না আপনার দেহের মধ্যে 18টা মন্দির আছে, 18 জন দেবতা আপনার দেহে বাস করে। জানেন? জানেন না? তাহলে এগুলো জানতে হবে। মন্দির যদি অপবিত্র হয়ে যায় কি হবে? দেবতা আসবে? বাসি মন্দির না সাজো করলে দেবতা আসে না। যার জন্যে বাসি ঘর সকালবেলায় ঝাঁট দিয়ে পরিষ্কার করতে হয়। কেন? লক্ষ্মী আসবে। আর যদি ওই 8টা 9টা পর্যন্ত ফেলে রাখো, 2-5 দিন পরে লক্ষ্মী সব অলক্ষ্মী হয়ে যাবে। সূর্য উদয়ের পর যদি কোনো রমণী ছড়া ঝাঁট দেয়, 7 জন্ম অত্রি পত্রবান নরক যন্ত্রণা ভোগ করতেই হবে। আমি নয়, শাস্ত্র বলে। আমি খালি পৌঁছে দিই লোকের কাছে। এবার যা পারিস না, শুনলে ভালো, শুনে আরো জ্বালা বাড়ে না। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। প্রসাদটা পেয়েছে, সোনার থালাটা পিছন দিকে রেখে ভজন করছে। কেন? সোনার মধ্যে কলি আছে। অনেকে বলে সোনায় লক্ষ্মী আছে, এটা মিথ্যে কথা। সোনায় কলির জায়গা। পরীক্ষিত মহারাজ কলিকে 5টা জায়গা দিয়েছিলেন, তার মধ্যে সোনা একটা। সোনার মধ্যে কলি আছে, সোনা পড়লেই অহংকার জাগবে। দেখবে হঠাৎ করে আসতে, যদি বিশ্বাস না হয় হঠাৎ করে 5-7 ভরি সোনা পরে ফেলবেন, দেখবেন শরীরের মধ্যে না চলা ফেরার ভাব, গতি, কথাবার্তা সেকেন্ডে কি হবে না, একদম বাবা সে কি গো কেমন আছো, কথার মধ্যে একটা টান চলে আসে 5 সেকেন্ড। সোনায় অহংকার বাড়ায়। সোনার তালাটা পিছন দিকে রেখে ভজন করছে, ওদিকে ভোর হয়ে গেছে, মন্দিরে পান্ডারা চাবি খুলে দেখছে সোনার থালাও নেই, প্রসাদ। এই রামলাল, কালকে জগন্নাথের সেবাকে দিয়েছিল, এই যে মদন বাবু, এ মদন, এই জগন্নাথের সোনার থালা কোথায়, প্রসাদ কোথায় জানি না, খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে, তাড়াতাড়ি দেখো। রানীমা এসে দেখলে সব একবারে মন্দির থেকে দূর করে তাড়িয়ে দেবে। পান্ডারা লাঠিয়াল নিয়ে সোনার থালা খুঁজতে চলল। কেহ বা উত্তরে, কেহ বা দক্ষিণে, কেহ বা উত্তরে, কেহ বা দক্ষিণে, সঘনে ধাইয়া যায় যাহা মধুদাস কৃষ্ণ নামেতে উল্লাস, তাহাতে মিলিল যা। ওগো যাহা মধুদাস কৃষ্ণ নামেতে উল্লাস, তাহাতে মিলিল যা। সবাই ঘিরে ঘিরে দাঁড়ায়ল, ঘিরে ঘিরে দাঁড়ায়ল। সামনে হরি হরি, পিছনে থালা আছে। ও বাবাজি, হগাটি লড়া ফপড়ে না কড় করুছি, ধাই কিড়ি কিড়ি বলো মুহূর্তে আমি চুরি করুছি, কেটে পকড়ে মারি পুত্তি দেব, চুরি করুছি কেটা পকড়ে মারি পুত্তি দিব, মানে গর্ত খুলে পুঁতে ফেলো, পকড়ে মারি পুত্তি দিব। হ্যাঁ, ধাই কিড়ি কিড়ি বলো তুমি চুরি করুছি কেটে না।
ও ভাইয়া, ও এমনিতে হবে না, ওকে গুছিয়ে গাছের সঙ্গে বাঁধো, বেঁধে চাবুক দিয়ে মারো। জ্বালা রে বাবা, প্রসাদ খেয়েও জ্বালা। চোর চোর বলি সবে করে বেত্রাঘাত, চোর চোর বলি সবে জগন্নাথ জগন্নাথ আমি তো চোর নই, তবু তো আমায় রমরে রক্ষা করো জগন্নাথ, চোর বলি সবে রক্ষা করো জগন্নাথ, আমায় রক্ষা করো। চোর বলি সবে করে বেত্রাঘাত, ভক্তির লাগি শ্রী জগন্নাথ সহিল আঘাত। ভক্তের লাগি শ্রী জগন্নাথ সহিল আঘাত। বলি ভক্ত বড় জানাইল, ভক্ত বড় জানাইল, ভক্তের আঘাত অঙ্গে গ্রহণ করিল, ভক্ত বড় জানাইল, ভক্তের আঘাত অঙ্গে গ্রহণ করিল, জগন্নাথের অঙ্গ ফেটে গেল, গ্রহণ করিল, অঙ্গ ফেটে গেল, অঙ্গে গ্রহণ করিল, তো বড় জানাইল। মারতে মারতে অচৈতন্য অবস্থায় মাধু দাসের দেহটা পিপুল বৃক্ষের তলায় ফেলে রেখে পাণ্ডারা সোনার থালা নিয়ে মন্দিরে ফিরে এলেন। কিন্তু সূর্য উদয় হয়ে গেছে, আর মন্দিরের দ্বার খোলা যাবে না। কেন? সূর্য উদয়ের পর পুরীর সমুদ্রে স্নান করে প্রথম জগন্নাথকে দর্শন করবে ইন্দ্রদ্যুম্ন রাজাস্তি গুন্ডিচা দেবী। পুরীর সমুদ্রে স্নান করে জগন্নাথ মন্দিরে প্রণাম করে যেই না দ্বার উন্মোচন করেছে, যা দেখলো চমকে উঠলো, কি সারা জগন্নাথ মন্দিরের ভেতরটা রক্তে রক্ত গঙ্গা বয়ে গেছে। সিংহাসনের বিগ্রহ জগন্নাথ মেজের ওপর উপুড় হয়ে পড়ে আছে। ছুটে গিয়ে বুকের ওপর জগন্নাথকে তুলে নিয়ে বলে উঠল, বল জগন্নাথ বল, কে তোর সর্বাঙ্গে এমন করে চাবুক দিয়ে আঘাত করেছে, যে অঙ্গে তুলসী চন্দন দিতে কর কেঁপে যায়, সেই অঙ্গে এমন চাবুকের আঘাত। দৈববাণী হলো, রানীমা আমায় কেউ মারেনি মা, তোমার পাণ্ডারা বিনা দোষে বিনা অপরাধে আমার এক ভক্তকে নির্দয়ভাবে প্রহার করছিল। ভক্ত সহ্য করতে না পেরে আমাকে ডাক দিল। আমি যে ভক্তাধীন, ভক্তের অঙ্গে প্রবেশ করে ভক্তের অঙ্গের আঘাত আমি নিজ অঙ্গে গ্রহণ করলাম। শোনো রানীমা, আমার সেই ভক্ত পড়ে আছে পিপুল বৃক্ষের তলায়, হয় এই মুহূর্তে তাকে নীলাচলে আমার কাছে ফিরিয়ে দাও, নতুবা আমাকে নীলাচল থেকে বিদায় দিয়ে দাও। রুদ্ধশ্বাসে ছুটলেন ইন্দ্রদ্যুম্ন রাজাস্তি গুন্ডিচা দেবী। এদিকে মাধু দাস যখন জ্ঞান ফিরে পেয়েছে, উঠে বসে বললে, জগন্নাথ, কে বলে তোমার করুণা নেই? আমি কিন্তু তোমাকে কোনো সময় প্রসাদ চাইনি। নিজেই প্রসাদ পাঠালে, নিজেই চোর সাজালে, নিজেই মার খাওয়ালে, তোমার ধামে আর থাকবো না। এই মুহূর্তে চললাম মধুময় শ্রীধাম বৃন্দাবন। जब से तुम बिछड़े प्रभु जी, नीत न लागे नैनो, दर्श बिना दुख न लागे नैनो, दर्श बिना दुख न लागे नैनो।
প্রভুজি যেদিন থেকে তোমার সঙ্গে আমার ছাড়াছাড়ি হয়ে গেল সেদিন থেকে আমার চোখ থেকে ঘুম চলে গেছে। सुनत मरी छातिया कांपे शब्द सुनत मरी छातिया कांपे दुख मिटानो सुख दोइनो एक कटा कटा की पंथ निहारू भाई समसी सुख दैनो दुख न लागे निताई गौर हरि 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 दर्श बिना दुख न लागे नैनो दर्श बिना दुख न लागे नैनो। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা যারা বৃন্দাবন গেছেন তারা নিশ্চয়ই জানবেন বৃন্দাবনে গেলে সবার প্রথম আপনাকে দর্শন করতে হবে কোন মন্দির? বাঁকে বিহারীলাল। ভোরবেলা এসে পৌঁছেছে দ্বাদশীর দিন, কেউ কোথাও নেই, আপন মনে নাচছে আর গাইছে। हम नहीं पर्दा तो करो हो मुरारी वृंदावन के वृंदावन के बांके बिहारी वृंदावन के बांके बिहारी रूप निरखिते जाओ बलिहारी हम तेरी चरण का प्रेम पुजारी। तू रूप निरखित जाओ बलिहारी हम तेरे चरण का प्रेम पुजारी। रूप निरखिते जाओ बलिहारी वृंदावन के वृंदावन के बांके बिहारी वृंदावन के बांके बिहारी ओ वृंदावन के बांके बिहारी। ও মায়েরা প্রত্যেক দিন একজন ফেরিওয়ালা ওই পাড়ায় পাড়ায় যে আসতে গো হকার্স আছে না, হকার্স পানিপুরি ফুচকা পপকর্ন আইসক্রিম নিয়ে আসে না, আছে। এক ভদ্রলোক পাড়ায় পাড়ায় ছোলা ভাজা বিক্রি করতে যায়। ও প্রত্যেক দিন যাওয়ার সময় বাঁকে বিহারীকে প্রণাম করে তারপর যায়। তা সকালবেলা এসেই দেখছে ছেলেটা নাচছে আর গাইছে। ও ভাই, কি কালকে একাদশী করেছিলে? করেছিলাম। এক ঠোঙা ছোলা ভাজা রাখো, দ্বাদশীর পারণটা সেরে নেবে। ঠিক আছে, তাই হবে। মাধুদাস ছোলা ভাজার ঠোঙাটা নিয়ে দেখছে সকাল হয়ে গেল, কেউ তো এখানে আসছে না, এত ছোলা ভাজা কি করব? একবার ডেকে জিজ্ঞেস করি, হ্যাঁ গো কাল তো একাদশী গেছে, এখানে কেউ আছো? কালকে একাদশী করেছিলে? তাহলে আমার কাছে অনেক ছোলা ভাজা আছে, তাকে অর্ধেক দিয়ে দেবো। কি গো কেউ আছো? আমি আছি গো আছি গো আমি আছি গো আছি গো আছি গো
কোথায়? আমি থাকি অন্তরে আছি অন্তরে, থাকি অন্তরে আছি অন্তরে, থাকি অন্তরে আছি অন্তরে, থাকি অন্তরে আছি অন্তরে, আমি বড়ই দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে, আমি বড় দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে, আমি বড় দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে, আমি বড় দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে, হতে দূর দূরান্তরে, হতে দূর দূরান্তরে, হতে দূর দূরান্তরে, হতে দূর দূরান্তরে, অন্তরে আছি অন্তরে, দূর হতে দূর দূরান্তরে, থাকি অন্তরে আছি অন্তরে, দূর হতে দূর দূরান্তরে, পেয়েছে আমার অন্তরে আমি থাকি তার অন্তরে, 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 দূর হতে দূর দূরান্তরে, দূর হতে দূর দূর দূরান্তরে, হতে দূর দূরান্তরে, দূর হতে দূর দূরান্তরে, থাকি অন্তরে আছি অন্তরে, দূর হতে দূর দূরান্তরে, থাকি অন্তরে আছি অন্তরে, দূর হতে দূর দূরান্তরে, আমি বড়ই অনন্তরে, আমি বড়ই অনন্তরে, আমি বড়ই অনন্তরে, আমি বড়ই অনন্তরে, দূর হতে দূর দূরান্তরে, আমি বড়ই অনন্তরে, দূর হতে দূর দূরান্তরে, আমি বড় দূরান্তরে, আমি অন্তরে আছি অন্তরে, থাকি অন্তরে আছি অন্তরে, আমি অন্তরে আছি অন্তরে, থাকি অন্তরে আছি অন্তরে, আমি বড়ই দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে, আমি বড় দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে, জানালার ফাঁক দিয়ে মাধুদাস দেখতে পেল কি কৃষ্ণ বর্ণ শিশু মুরলি বাজায় বাজায়, কৃষ্ণ বর্ণ শেষ বাজায় বাজায়, হাত ছানি দিয়া মনে তাকে আয়া কৃষ্ণ বর্ণ শেষ মুরলি বাজায় বাজায়, কৃষ্ণ বর্ণ শিশু মুরলি বাজয়, মুরলি বাজয়, মুরলি এই দেখো তুমি ভেতরে আমি বাইরে, তোমায় ছোলা ভাজা দেবো কি করে? ভগবান জানালার ফাঁক দিয়ে হাতটা বার করে দিয়েছে, দাও। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন ভজে কৃষ্ণ সে বড় চতুর, ভক্ত বলছে এই যে এমনি এমনি ছোলা ভাজা দেবো না, তাহলে আগে হাতটা ধরো, শপথ করো বন্ধু হয়ে থাকবো মোরা। আগে হাতটা ধরো শপথ করো বন্ধু হয়ে থাকবো মোরা, আগে হাতটা ধরো শপথ করো বন্ধু হয়ে থাকবো মোরা, জনম জনম জীবন মরো জনম জনম জীবন মরণ বন্ধু হয়ে থাকবো মোরা। আগে হাতটা ধরো শপথ করো বন্ধু হয়ে থাকবো মোরা, হাতটা ধরো শপথ করো বন্ধু হয়ে থাকবো মোরা। ও বন্ধু, তোমার নাম কি? আমার নাম মাধু দাস। তোমার নাম কি গো? আমার নাম গোপাল বন্ধু। এই দেখো তুমি তো ভেতরে আছো, তুমি সব ছোলা ভাজা খেয়ে নাও, আমি বাইরে থেকে আবার চেয়ে খাবো। ভগবান বললেন তা কি করে হয়? বন্ধু যখন বলেছো এসো একসঙ্গে খাই, আজু কি আনন্দ হলো বৃন্দাবনে,
কিসের আনন্দ? ভক্ত দেয় ভগবানের মুখে, ভক্ত দেয় ভগবানের মুখে, ভক্ত দেয় ভগবানের মুখে, ভগবান দেয় ভক্তের মুখে। আজ কি আনন্দ হলো বৃন্দাবনে, কি আনন্দ হলো বৃন্দাবনে। ভক্ত ভগবান সম্বন্ধ স্থাপন করলেন। মাধুদাস বললেন, বন্ধু কি আমি আর এখানে থাকবো না। কোথায় যাবে? আমি ফিরে যাব আমার ভজন কুটিরে, পিপুল বৃক্ষের তলায়। বেশ, তুমি কিন্তু সময় হলে যেও বন্ধু। ঈশ্বর এক, ভিন্ন ভিন্ন কলেবর। যিনি বৃন্দাবনে বাঁকে বিহারীলাল, তিনি নীলাচলে জয় জগন্নাথ। মাধুদাস ফিরে আসছে তার পিপুল বৃক্ষের তলায়, পুরনো ভজন কুটিরে। সেদিন ছিল পুরীতে মহরহ উৎসব। উড়িয়াদের মহরহ উৎসব মানে বোঝেন? জগন্নাথের জয়গান গাইছে তারা। কেমন করে? কেড়ি কেড়ি শোনা দু বলো সজনী, লো সজনী, কেড়ি কেড়ি শোনা দুব, কড়াটি হোক বুলাচ্ছন্তিরে শোনা দিব। ঠাকুর শিল জগন্নাথ, ঠাকুর শিল জগন্নাথ, ঠাকুর শিল জগন্নাথ, ঠাকুর শিল জগন্নাথ। কথা পচারিলে উত্তর দিল, কথা পচারিলে উত্তর দেব। সোনা দেব সোনা দেব সোনা দেব, জগন্নাথকে কেড়ি কেড়ি সোনা দেব। জগন্নাথ কেড়ি কেড়ি শুনা দিব, ও জগন্নাথ কেড়ে কেড়ে সোনা দেব, সোনা দেব, সোনা দেব। মোদের জগন্নাথ কি পলু বড় কথা, মোদের জগন্নাথ কি পান বড় যত, জগন্নাথ কি বলি বলো কত, মোদের জগন্নাথ কি পান বড় যত। সোনা দেব, সোনা দেব, সোনা দেব। জগন্নাথ কেড়ি কেড়ি শুনা দিব, জগন্নাথ কেড়ি কেড়ি শুনা দিব, জগন্নাথ কেড়ি কেড়ি শুনা দিব, শুনা দিব, শুনা দিব। মাধুদাস চলে এলেন পিপুল বৃক্ষের তলায়, পাতার ভজন কুটিরে। ঈশ্বর এক, ভিন্ন ভিন্ন কলেবর। গভীর রাত্রিতে একদিন জগন্নাথ গোপাল বন্ধুর রূপ ধরে চললেন মাধুদাসের পাতার কুটিরে। বন্ধু, কে? ও বন্ধু, কে? এক জায়গায় যাবি? তুমি কে? আমি গোপাল বন্ধু। ও, এসো এসো এসো। না, ভেতরে যাব না, তুই বাইরে আয়। এক জায়গায় যাবি? কোথায়? আগে বল, যাবো তাহলে বলবো। না, আগে কোথায় বলো। চল না মাধু কাঁঠাল চুরি করতে যাই, চল না মধু কাঁঠাল চুরি করতে যাই। বড় আশা জাগলো মনে। আমার কিন্তু খুব ভয় লাগে। এই মাধু, ভয় নেই, কাঁঠাল খাবো একই সনে। ভয় নেই তোর, ভয় নেই তোর? ভয় নেই তোর, না বাবা না, আমি যাবো ভয় না। নেই তোর, যদি মোরা পাছে ধরা পড়ে যায়। মধু কাঁঠাল চুরি করতে যাই, চল না মধু কাঁঠাল চুরি করতে যাই, চল না মধু কাঁঠাল চুরি করতে যাই, করতে যাই, করতে যাই। ঝাঁপ দিয়ে পড়েছে রানীমার কাঁঠাল বাগানে। মাধু পাড় পাড় পাকা পাকা কাঁঠাল। বন্ধু, কি? আমি তো গাছে উঠতে জানি না। আরে রে। গাছে উঠতে পারিনিস তো কি, যে একটা পান না? পারবো কি করে? আমি তো গাছেই উঠতে পারি না। ঠিক আছে, আমি বসছি, তুই আমার কাঁধে ওঠ। তুই আমায় পারবি বন্ধু? যে ভগবান কনিষ্ঠ অঙ্গুলিতে গিরি গোবর্ধন ধরে, তাকে বলছে তুই কি আমায় পারবি বন্ধু? এমন বিশুদ্ধ বাৎসল, বিশুদ্ধ সখ্য প্রেম ছাড়া কি ভগবানকে বন্ধুরূপে পাওয়া যায় গো? ভগবানের কাঁধের ওপর ভক্ত এক হাতে ধরেছে কাঁঠাল গাছের ডাল, এক হাতে ধরেছে পাকা কাঁঠাল, আর ভগবানও দুই হাত দিয়ে ধরে আছে কি কাঁধের ওপরে রাখা ভক্তের চরণ দুটো। ও মাধু, সবাই জানে আমি কাঁঠালের জন্য এসেছি, কিন্তু না রে না, আমি
আমি কেন এসেছি জানিস? তোর মতো ভক্তের চরণ পাবো বলে, তোর মতো ভক্ত চরণ পাবো বলে। ও মাধু এলাম আজু অতি সাঙ্গ পনে, বলি ভক্ত চরণ পাবো বলে। তাই এলাম মাধু সঙ্গ বনে, যেন জনম জনম এমন পাই রে, তোর মতো ভক্তের চরণের ধুলি। ও মাধু যেন জনম জনম এমন পাই রে, তোর মতো ভক্তের চরণের ধুলি। এজন মে নয় জন্মে জন্মে, তোর এবার দে দে মাধু চরণ ধুলি দে রে, আর কিছু চাইব না রে। শুধু দে মাধু চরণ ধুলি দে দে, আমি আর কিছু চাইব না রে। আর কিছু চাইব না রে। এখন দে দে মাধু চরণ ধুলি দে রে, আমি আর কিছু চাইব না রে। চরণ ধুলি দে রে, মাধু এ জন্মে নয় জন্মে জন্মে, দে দে চরণ ধুলি দে মাধু দে, এ জন্মে নয় জন্মে জন্মে, দে দে চরণ ধুলি দে দে, আমি আর কিছু চাইব না রে। দে চরণ ধুলি দে দে, শুধু এ জন্মে নয় জন্মে, চরণ ধুলি দে রে, নয় জন্মে জন্মে চরণ ধুলি আমায় দে রে। আমি আর কিছু চাইব না রে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, পাকা কাঁঠাল তো যেই পাক দিয়েছে এক হাতে কাঁঠালের ভার রাখতে পারে, ধপাস করে কাঁঠাল নিচে পড়ে গেছে। চো চো চো, এই দেখো ভগবান কি করলো জানো তো? পা দুটো কাঁধের ওপর থেকে ভক্তের ঠেলে সরিয়ে দিয়ে দৌড় দিল। দৌড়াতে দৌড়াতে গিয়ে পাঁচিরে কাঁঠাল বাগান টপকে গেছে, পেরেক ছিল, উড়নির এক খণ্ড ছিঁড়ে রয়ে গেছে। সে যাই যাক, সোজা গিয়ে একবারে জগন্নাথ সিংহাসনে। এখানে লাঠিয়ালরা ছুটে এলো, কাঁঠাল পড়ে চোর গেল কোথায়? এই চোরটা কোথায় রে? ও বাবা দেখবি, ওই দেখ, কই রে? দেখে গাছের ডালেতে ঝুলিছে মাধু, গাছের ডালেতে ঝুলিছে মাধু, জয় জগন্নাথ বলছে শুধু, জয় জগন্নাথ বলছে শুধু, বলে বন্ধু এবার বাঁচাও বাঁচাও, বন্ধু এবার বাঁচাও বাঁচাও, ঘোর বিপদে পড়েছি গো, বন্ধু এবার বাঁচাও বাঁচাও, ওর বিপদে পড়েছি বন্ধু তুমি বিনা মোর আর কেহ না, ওর বিপদে পড়েছি গো, বিনা মোর আর
সেই চোরটা না, আরে নিয়ে বাবা। চল রানীমার কাছে। রানীমা বলছে বাবা কাঁঠাল খাবার দরকার ছিল বলতে পারতে, চুরি করার কি দরকার, বললেই আমি দিতাম। মুখ সামলে কথা বলুন, না নিজের ঘরে চোর পুষে রেখে পরের ছেলেকে চোর বলতে লজ্জা করে না? আমার ঘরে চোর কেন? আপনার মন্দিরে জগন্নাথ জোর করে আমায় নিয়ে চুরি করতে গেছিল, নালে আমার বয়ে গেছে যেতে। ছি বাবা, চুরি করে ঠাকুরের নামে মিথ্যে কথা বলতে নেই। আমি আপনাকে মিথ্যে কথা বললাম? বন্ধু আসুন আমার সঙ্গে। বন্ধু সত্যি কথা বলবে, চুরি করতে গেছলে হ্যাঁ কি না? বন্ধু নড়েও না চড়েও না, নড়েও না চড়েও না, কোনো কথা বলে না, নড়েও না চড়েও না, কোনো কথা বলে না, নড়েও না চড়েও না। সত্যি কথা বলো বন্ধু, আমি কিন্তু মাথা কুটে কুটে মাথা ফাটিয়ে ফেলবো বলে দিলাম। তুমি চুরি করতে গেছলে হ্যাঁ কি না? কি করবে জগন্নাথ? রানীমার কাছেও ধরা পড়ে যাবে, ভক্তকেও রক্ষা করতে হবে, কি ঝামেলা বলো তো। কি করলো যেন, ইশারা করে দেখাইয়ে দিল, ইশারা করে দেখায় দিল, উড়নি খানি ছিঁড়ে রয়েছে, ইশারা করে দেখাইয়ে দিল, খানি ছিঁড়ে রয়েছে, বলি পাঁচিরে